হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকে বিছানা গোছানো দিয়েই ব্লগটা শুরু করলাম। উঠেছি অনেক সকালে, তবে ব্লগটা শুরু করছি 8টা থেকে। তো উঠে চা খেয়েছি, বাসি নাইটি চেঞ্জ করেছি, করে আর মেয়েকে তাড়াতাড়ি ডেকে দিলাম পুজো করবে বলে। আর ওদের স্কুল তো ছুটি পড়ে গেছে, তো স্কুল যাবে না, তাও ওকে ডেকে দিলাম তাড়াতাড়ি। ওর ঘুমটা ভেঙে গেছে বলেই উঠে পড়লো। তো ও গেছে ব্রাশ করতে, এতক্ষণ ওর সঙ্গেই গল্প করছিলাম যে আজকে সকাল সকাল উঠে পড়লি কেন? অন্যদিন তো পড়া থাকলে উঠতে চাস না, তো আজকে পড়া নেই বলে তাই তাড়াতাড়ি উঠে পড়েছে। সত্যি তাই, যেদিন ওর পড়াশোনা একটু কম থাকে না, চাপ কম থাকে, সেদিন ওকে ডাকতে হয় না। যেদিন প্রচুর পড়ার চাপ থাকে সেদিন ওর ডেকে ডেকে মাথা খারাপ হয়ে যায়। তারপরে স্কুল যাওয়ার দিনকে সেদিনকে ডাকতে হয়। আজকে স্কুল নেই না, তাই সকাল সকাল উঠে পড়েছে খেলাধুলা করবে বলে। তো এই যে আমি ঘরের কাজ আরম্ভ করে দিয়েছি, বিছানাটা গুছিয়ে নিয়ে। আর এখন এই যে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নেব, তবে এখন মুছবো না, পরে মুছবো। আর ওদিকে দেখো, কালকে না মেয়ে পড়তে গিয়েছিলো, তো যাদের বাড়ি পড়তে গিয়েছিলো তাদের গাছে ডাঁটা হয়েছিল, তো অনেকগুলো ডাঁটাও দিয়েছে। তো অনেক সবজি হয়ে গেছে, কবে কি রান্না করব বুঝতে পারছি না। বেশি দিন তো থাকে না। ডাঁটা, তারপরে হচ্ছে লাউ আছে, তারপরে আছে বটবটি, কবে রান্না করব বুঝতে পারছি না। ডাঁটাটা না ছাড়িয়ে রেখে দিলে কৌটোয় করে তো অনেক দিন থাকে, তবে খেতে ততটা আর ভালো হয় না, কেমন একটা খেতে লাগে। তাই ডাঁটাটা তবু অনেক দিন থাকে, কিন্তু ওই বটবটি লাউ এগুলো তো থাকবে না। তো ভাবছি ডাঁটাটা আজকে রেখে দেবো, মানে কেটে কৌটোয় করে রেখে দেবো। আর এমনি রেখে দিলে কি হয় বলো তো, পরে না আর খোসা ছাড়ানো যায় না, তাই ছাড়িয়েই রাখি ডাঁটা আমি ফ্রিজের মধ্যে। এমনি ফ্রিজের মধ্যে ভিজে কাপড় জড়িয়ে রাখলেও হয়, তবে কাপড় জড়িয়ে রাখলে তো একদিন পরপরই আমাকে কাপড়টা মানে ভিজিয়ে আবার জড়িয়ে রাখতে হয়, কাপড় শুকনো হয়ে যায়। তার থেকে ভালো মানে খোসা ছাড়িয়ে কৌটোয় করে রেখে দিলে আর তখন আর কোনো ঝামেলা থাকে না। তো আমি কিন্তু এইভাবেই ডাঁটা ছাড়িয়ে রাখি। যাই হোক, আজকে আর ডাঁটাটা রান্না করব না, আজকে করব লাউটা। তো অল্প একটু লাউ রেখে দেব, শনিবার করব আর কি লাউ ডাল। আর আজকে একটু লাউ দিয়ে আর মাছের ঝোল করব আর কি, এক তরকারি করব। আজকে একটু যাব, ওই দুপুরের পর যাব একটু মার্কেট করতে। তো মার্কেট করতে না, তো আমার জন্যে কিংবা আমার বাড়ির লোকের জন্যে কিছু কিনবো না। তো আমাদের পাশের বাড়ি একজন যাবে, তো ওর কোনো সঙ্গী নেই, তো কার সঙ্গে যাবে? তো একদম ঘরের সামনেই আমাদের আর কি হাট বসে, তো সেখানেই যাব, অঙ্কুরহাটিতে। তো ওর সঙ্গে যাব, দেখি হাতে পয়সা তো নিয়ে যাবই, বাইরে বেরোলে তো হাতে পয়সা নিয়ে যেতে হয়। যদি কিছু পছন্দ হয় তো কিনে আনবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ততক্ষণ তার ব্লগটা কন্টিনিউ করব না। তো আমার ব্লগ জানো, আমি সকাল থেকে শুরু করে 11টার মধ্যে আমার ঘরের কাজকর্ম মিটিয়ে নিই। তারপর আর যে ঘরের মানে আমার ভিডিও এডিট করার কাজ থাকে, তারপর আর আমি কোনো রকম ব্লগ শ্যুট করি না। কি বলো তো, ব্লগটা না কন্টিনিউ করা যায়, কিন্তু ব্লগটাও লং হয়ে যাবে, তারপর হচ্ছে এডিট করার সমস্যা। তো আমি ফাঁকা টাইম বলতে আমার দুপুর টাইমটাই একটু আমি সুযোগ পাই ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া। তো তখন যদি না কমপ্লিট করতে পারি না, পরে আমার আর হয়ে ওঠে না। তো ওই যে একদিন গ্যাপ হয়ে যাবে, ভিডিও দিতে পারবো না। তাই সব সময় চেষ্টা করি ব্লগটা সকালের দিকেই শেষ করে দেওয়ার। তো যেদিন দুপুরের পর থেকে করি সেদিন রাত পর্যন্ত করি, তার আগে আমি একটা ব্লগ কিন্তু রেডি করে রেখেই তারপরে আমি দুপুর থেকে ব্লগটা করি। তো এইভাবেই আমাকে আর কি কাজটা মেনটেন করে করতে হয়, নইলে ওই একদিন করে গ্যাপ হয়ে যাবে, ব্লগ শেয়ার করতে পারবো না। আর ব্লগ না প্রতিদিন শেয়ার করলে দেখবে ভিউজটা আপ ডাউন করে, এমনি তো ভিউজ আপ ডাউন করে, তার উপর যদি না প্রত্যেক দিন ব্লগ শেয়ার করি দেখবে ভিউজটা অনেকটা কমে যায়। তাই প্রতিদিন চেষ্টা করি তোমাদের সঙ্গে একটা করে নিত্য নতুন ব্লগ শেয়ার করা। তো যাই হোক, ওইদিকে হচ্ছে ঘর দালান পরিষ্কার করে মুছে নিয়েছি। আজকে না একদম মানে কি বলবো, ঘুম থেকে মানে ওঠার পর থেকে একদম বসিনি, এক নাগাড়ে আর কি কাজ করে গেছি। সকালে উঠে ঝটপট আর কি ঘর দালান পরিষ্কার করে মুছে নিয়েছি। মেয়ে আর কি আজকে স্কুলে যাবে না, কিন্তু ও আজকে যাবে হচ্ছে আমার পিসির বাড়ি। তো পিসির মেয়ের জন্মদিন, 10টার দিক করে আনতে আসবে, তাই সকাল সকাল ও উঠে পড়েছে পুজো করার জন্যেই। আর কোথাও যাওয়ার হলেই না ও একটু সকাল সকাল উঠে, পড়া না থাকলে সকাল সকাল ওঠে। তো তাই সেই কারণেই আর কি সকালবেলা উঠে পড়েছে। তো চান টান করে একদম রেডি হয়ে বসে আছে। আর আমাকে বললো, মা খিদে পেয়েছে, কি টিফিন করবো? তো আমি বললাম টিফিন করার তো কিছু নেই আপাতত, তুই দুটো ম্যাগি কিনে আন। তো 4টের মতো ম্যাগি কিনে এনেছিল, ও দুটো খাবে আর আমি দুটো খাবো। তো একসঙ্গেই করে নিয়েছি। মানে ও যতটা খেতে পারবে খাবে, যতটুকু থাকবে আর কি আমি খাবো।
এই হলুদ ম্যাগিটা হলে না তবু আমার খেতে ভালো লাগে, কিন্তু লালটা আমার একদমই ভালো লাগে না খেতে, তাই জন্য ম্যাগি আমি খুব একটা খাই না। আর আমাদের এখানটা না হলুদ ম্যাগিটা ঝট করে পাওয়া যায় না, লালটাই বেশি বিক্রি করে। আর হলুদটার দাম এখন বেড়ে গেছে 7 টাকা, এখন বলবো না, অনেক দিন আগেই আর কি দামটা বেড়ে গেছে, 7 টাকা হয়ে গেছে, আগে 5 টাকা ছিল। আর আগে আগে না আমার মেয়ে প্রত্যেক দিন ম্যাগি খেত, আগে আগে। তো যখন ছোট ছিল, তারপর যখন আমি বুঝতে শিখলাম যে মানে বুঝতে পারলাম যে ম্যাগি খাওয়া খুব খুব একটা আর কি ভালো না, তখন থেকে টোটালি ম্যাগি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো এখন খাই না বলবো না, এখন খুব মাঝে সাঝে হয়তো মাসে একটা আধটা খাই এরকম। তো যেমন আজকে খাচ্ছে আবার কবে খাবে তার কোনো ঠিক নেই। তো সকালে উঠে তো আগে ওর টিফিনের আর কি জোগাড়টা করে রাখতে হয়, ঘুম থেকে উঠে কি টিফিন করবে না করবে সেই চিন্তা থাকে। তো প্রতিদিন তো আর মুড়ি খায় না, মুড়ি তো একদমই খায় না প্রতিদিন বলবো না, একমাত্র সন্ধেবেলা একটু তরকারি থাকলে মুড়ি খায়। সকালের দিকে টিফিনে একদম মুড়ি খেতে চায় না, ওই পাউরুটি নয় ম্যাগি নয় একটু পরোটা করে দিলাম, এইগুলোই আর কি সকালে খাই। আর সন্ধেবেলা ওই একটু করে তরকারি রেখে দিই, কিংবা আলু সেদ্ধ দিয়ে দিই, ওই আলু সেদ্ধ কিংবা তরকারি দিয়ে মুড়ি মেখে খেয়ে নেয়। তো এদিকে আর কি কিছুটা কাজ আছে, সেই কাজটা সেরে নিয়ে তারপরে বাকি কাজকর্মগুলো করব। কিছুটা কাজ বলতে এগুলো না একটু ধুলো পড়ে গেছে, তো এগুলো একটু মুছে নিলে ভালো হয়। আজকে আর কোনো রকম ঝাড়াঝাড়ি করব না, শুধু এই জাস্ট একটু মুছে নেব। মুছে নিয়ে তারপরে হচ্ছে ঘরের কাজগুলো তাড়াতাড়ি সেরে নিতে হবে, যাবো দুপুরের পর আবার যাব। তার আগে আমাকে সমস্ত ঘরের কাজকর্ম সেরে নিতে হবে, তারপরে হচ্ছে রান্না বান্না আছে। মেয়ে তো খাবে না, তাই আর কোনো রকম রান্নার ঝামেলা করব না। মেয়ে থাকলে একটু এটা ওটা করতে হয় আমাকে, শুধু একরকম তরকারি দিয়েও খেতে পারে না। তো একটু ভাজা আরে করলে তো বেশ ভালো খায়। তবে কাঁকরোল ভাজাটা ও খেতে ভালোবাসে, আজকে আর কাঁকরোল নেই, আজকে এক তরকারি ভাত করব, সিম্পল খাওয়া দাওয়া করব। তো মেয়ে এখন রেডি হয়ে বসে আছে, আর আমি এদিকে ঘরের কাজকর্মগুলো সারছি। তো চেয়ারগুলো না ধুলো পড়ে না, চেয়ারগুলো হচ্ছে কী হয়েছে বলো তো, ভেতর ভেতর দেখছি চেয়ারের তলায় তলায় আমের ফুল পড়ে ভর্তি হয়ে গেছে। চেয়ারগুলো তো আমাদের খুব একটা ব্যবহার করা হয় না, আমাদের তো মেঝেতে বসেই খাওয়া হয়, টেবিলে বসে খাওয়া হয় না, একমাত্র শীতকালেই খাওয়া হয়। আর এই চেয়ারগুলো কালকে ব্যবহার হবে, কালকে মা আরে আসবে বলে ব্যবহার করতে হবে, তাই জন্য আর কি চেয়ারগুলো একটু পরিষ্কার করে রাখছি, ওরা যদি আর কি বসে আর করে, তাই আর কি পরিষ্কার করে রাখলাম। আর চেয়ারগুলো যেহেতু আমের ফুল পড়েছিল, সামনেটা একদম ভর্তি হয়ে গেছিলো, তো এখন আর ঘরটা ঝাড়ু দেবো না, বেলার দিকে একবার ঝাড়ু দিয়ে নেবো, ওই রান্না হয়ে গেলে। এখন ওই ফুলগুলো সাইড করে রেখে দিলাম, যখন ঝাড়ু দেবো তখন ওখান থেকে বার করে নেব। আর মেশিনটাও 2-3 দিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না, তো মেশিনটা একটু পরিষ্কার করে নিলাম। আর সকালে না খুব একটা কাচাকুচি করি না, একদম অল্প কাচাকুচি করেছিলাম, ওই মেয়ে যেটা পড়েছিল আর আমি যেটা পড়েছিলাম, তো ওইগুলো। আর আজকে এই ঘরটা একটু পরিষ্কার করে নেবো, তবে শুধু ঝাড়ু দেবো আর ঝুল ঝাড়বো, আর কিছু করব না। ঘর মোছাটা হচ্ছে শনিবার করব, আজকে করলে কালকে আবার নোংরা হয়ে যাবে, তাই একদম শুধু ঝাড়ু দিয়ে আর উপরটা ঝেড়ে নেব। আর তার আগে মিক্সিটা একটু ভালো করে মুছে নিলাম। আর এই চেয়ারটাতে তো বালি ঝরে পড়ে, তো চেয়ারটাও একটু ভালো করে মুছে নিলাম, তারপরে হচ্ছে স্ট্যান্ড ফ্যানটা একটু ভালো করে মুছে নেব। তো সমস্ত জিনিসটা এই ঘর মানে এই ঘরটা একটু আর কি ভালো করে পরিষ্কার করে নেব, কারণ কালকে থেকে তো এই ঘরটায় আর কি মানুষজন থাকবে, শোয়া মানে এই ঘরটায় রাত্রে শোয়া হবে, মেঝেতে আর কি ওই চাদর টাদর পেতে শোয়া হবে, একটা ঘরে তো আর লোকজন এতগুলো লোকজন শোয়া হবে না, তো এই ঘরটা ব্যবহার করবে বলে তো এই ঘরটা একটু পরিষ্কার করে রাখছি। সেই বিয়েবাড়ির লোকজন থাকবে বলে তাই পরিষ্কার করেছিলাম, তারপর থেকে আর করা হয়নি, তো খুব ঝুল হয়েছে, তাই জন্য আর কি ঘরটা একটু ঝেড়ে। আর মেঝেটা এই যে দেখো কত ধুলো, ধুলো না এগুলো হচ্ছে সিমেন্ট আর বালি, দেখো এই ধারে ধারে ভর্তি হয়ে গেছে, দেখেছো তো। তো তোমাদের বলি না, আজকে পরিষ্কার করলে কালকে নোংরা হয়ে যায়, মানে এবেলা পরিষ্কার করলে ওবেলা নোংরা হয়ে যায়, তাই আজকে শুধু ঝাড়ু দিয়ে রেখে দেবো, আজকে মুছবো না, কালকে একদম সেই দুপুর দুপুর করে কিংবা সকালের দিকে মুছে নেব, যদি পারি সন্ধ্যাবেলা শোয়ার আগে আর একবার মুছবো। তো এই ঘরটা না দিনে দুবার করে না মুছলে হয় না, একদম ধুলো ধুলো হয়ে থাকে, আর পায়ের তলায় একদম কিচকিচ করে বালিতে। তাই যখন আমরা আগে গরমকালে শুতাম, তো এই বছর তো গরমটা খুব একটা মানে পড়ে না, আগের বছর যেমন অতিরিক্ত গরম পড়েছিল, তো এই ঘরে শোয়া হয়েছিল পুরো গরমকালটা, তো এই বছর আর শুতে হয় না, মানে আমাদের ওই ঘরেই কেটে যাচ্ছে। তো আগে আগে কি করতাম, সকালবেলা একবার বাসি ঘরটা মুছে নিতাম ঘুম থেকে উঠে, তারপরে যখন রাত্রিরে শোবো মানে খাওয়া দাওয়া করার আগে ঘরটা মুছে আর বিছানা করে ওই ঘরে খেতে যেতাম। তো এরকমভাবেই আর কি এই ঘরটা ব্যবহার করতে হতো, নইলে এই যে দেখতে পাচ্ছ এত বালি ধুলো নোংরার মধ্যে তো আর শোয়া যায় না, তাই বারে বারে এই ঘরটা পরিষ্কার করতে হতো। আর তাই জন্য আর কি আজকে আর করবো না, কালকে
একবারে করব, আর যদি পারি রাত্রিরে আর একবার করব। তো দেখো সারা ঘরটা ঝাড়ু দিয়ে এত ধুলোবালি বেরোলো। তো আমার আবার এগুলোতে ডাস্ট অ্যালার্জি আছে, নাকে ঢুকে গেছে না, আর এত হ্যাঁচি হচ্ছে। তো তাই আমি কি করি, যখন ঘরের এই ধুলো বালি ঝাড়ি না, নাকে কিছু বেঁধে ঝাড়ি। তো আজকে আর খেয়াল ছিল না, তো আজকে না আগে আগে আমি নাকে বেঁধেই ঝাড়তাম, এখন আর না ইচ্ছা করে না। কি হয় বলো তো, খুব শ্বাসকষ্ট হয় নাকের মধ্যে কিছু বেঁধে থাকলে। তো মাস্ক থাকলে মাস্ক পরলে অতটা কষ্ট হয় না, কিন্তু ঘরে মাস্ক নেই। তো করোনার সময় মাস্ক এত জ্বর হয়ে গেছিলো, এখন ঘরে আর একটা মাস্ক নেই। কি বলো তো, তুলে রাখলে হয়তো ভালো থাকে, কিন্তু গাড়ারগুলো বেড়ে যায়, তাই আর কি সব মাস্কগুলো আর কি নষ্ট হয়ে গেছিলো বলে ফেলে দিয়েছিলাম। আর আজকে তো বললাম লাউয়ের তরকারি করবো, মাছ দিয়ে 2 পিসের মতো মাছ সকালবেলা এনে দিয়েছে, ওই লাউয়ের তরকারি করবো। আর এটা কি বলো তো, লাউয়ের খোসা। তো হাজবেন্ড আগের দিন যখন লাউ এনেছিল সেদিন থেকেই শুধু বলছিল যে লাউয়ের খোসা ভাজা খাবে। তো আমি আমার মেয়ে খুব একটা খায় না বলতে একদমই খায় না, কিন্তু আমার হাজব্যান্ড খায়। তো আজকে ফেলেই দিচ্ছিলাম, প্যাকেটের মধ্যে তুলেই ফেলেছিলাম। তো আবার হাজব্যান্ড দেখে বললো যে লাউয়ের খোসাগুলো কবে থেকে বলছি ভেজে দিচ্ছ না, তাই জন্য ওর জন্য আর কি ভেজে দিলাম, ও খাবে বলে। আর একদম অল্পই হয়েছে, একজনের মতোই হয়েছে। আর ওদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েই আমি ওই ঘরটা পরিষ্কার করতে গিয়েছিলাম। আর মেয়ে কিন্তু এইমাত্র গেল, ও যেতেই তারপরে আমি রান্নাটা বসালাম। এখন বাজে ওই 10টা 10:30টার মতো বাজে। তো ও গেল এইমাত্র, আর আমি রান্না বসালাম। আর ভাত হয়ে গেছে, ভাতটা তো বললাম ওই ঘর পরিষ্কার করতে যাওয়ার আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হয়ে গেছে, এখন শুধুমাত্র এই লাউয়ের তরকারিটা করলে হয়ে যাবে। আর আমি না এখন করে আর মাছে হলুদ মাখাই না। কি বলো তো, বারবার মাছে নুন হলুদ মাখাতে গেলে হাতে সাবান দিতে হয়, তাই নুনটা কোনো রকমে মাখিয়ে নিই। আর হলুদটা কি করি বলো তো, তেলের মধ্যে দিয়ে দিই, তাহলে আর মাছে আমাকে হলুদ মাখাতে হয় না। তো এখন থেকে ইদানিং এটা আর কি করছি। আগে কিন্তু নুন হলুদ মাখিয়েই ভাজতাম, এখন ওই তেলের মধ্যে হলুদ দিয়ে দিই, তাহলে আর মাখাতে হয় না। আর আজকে লাউয়ের ঝোলটা একদম সিম্পলভাবে রান্না করছি, কোনো রকম মশলা ছাড়া। শুধুমাত্র ধনে দিয়েছি, আর লঙ্কা একটু গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, আর দিয়েছি একটুখানি পেঁয়াজ, সামান্য করে পেঁয়াজ দিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করছি। দেখবে লাউয়ের তরকারি না একদম সিম্পল খেতেই ভালো লাগে, বেশি মশলা দিলে একদম ভালো লাগে না। তো কার কী লাগে জানি না, আমার একদমই ভালো লাগে না। সকালে দেখেছিলে টেবিলটা পরিষ্কার করা হয় না, তাই এখন এই যে কালকে সকালবেলায় জলের ড্রাম শেষ হয়ে যাবে, জল দিয়ে যাবে। তো তাই জন্য সব বোতলগুলো এখন ভরে নিলাম, ভরে নিয়ে আর এই টেবিলটা পরিষ্কার করে মুছে নিয়ে এখন টেবিলের ওপর বোতলগুলো সব সাজিয়ে রাখবো। আর একটুখানি জল আছে, তো এখন তার বোতল খালি নেই। তো থাক, সন্ধেবেলা এই বোতলগুলো আর কি খেতে খেতে যখন শেষ হয়ে যাবে, সন্ধেবেলা খালি করে রেখে দেবো। কারণ ওই যে কালকে সকালবেলায় জল দিতে আসবে। আর মা আরে আসবে বলেই এত দোকান বাজার হচ্ছে। এই যে দেখো মুড়ি এনে রেখেছে আমার মা। তো কি বলবো, দুপুরবেলা ভাত খুব একটা খায় না, 2-3 টাইম বলতে গেলে খেতে বসলে মুড়ি চাই। তো তাই জন্যে মুড়িটাই আর কি বেশি করে আনা হয়ে গেছে, একবারে 1 টিন এনে দিয়েছে। তারপরে বলেছে, হাজব্যান্ড বলছিল আরও একটু বেশি করে আনবে, কিন্তু আমার জায়গা নেই তো রাখার। আর মুড়ি দেখবে বাইরে রাখলে না কেমন একটা হয়ে যায়, নেতিয়ে যায়, তাই জন্য আর কি মুড়ি বাইরে রাখা যায় না। তো যতটুকু আমার টিনে ধরবে ততটুকুই আনতে বলেছিলাম, তারপরে বলেছি শেষ হলে তারপরে আনবে। আর মা তো এখন আসলে 1 সপ্তাহ রেখে দেবো মাকে, মা থাকতে চায় না আমার বাড়ি 1 সপ্তাহ। একদিন থাকলে তারপরের দিন ঘরে যাওয়ার জন্য মন ছটফট করে, যেহেতু ভাই আছে ঘরে, তারপরে কুট্টু আছে। আর রেখে দেবো কারণটা হচ্ছে আমার ওই যে দাঁত তোলা হবে, তো ডাক্তার তো আমাকে 2-3 দিন রেস্ট নিতে বলেছে, তাই জন্যে মাকে কিছু দিনের জন্য রেখে দেবো। আর আমার তো ডেট দিয়েছে সেই বৃহস্পতিবার, ভেবেছিলাম সোমবার করে ডেটটা ফেলতে বলবো, তাহলে মায়ের একটু সুবিধা হবে। ওই শনিবারে আসবে, বুধবার বৃহস্পতিবার করে চলে যাবে, কিন্তু তা না হয়ে তো আমাদের কথা মতো তো চললে হবে না, ডাক্তারের কথা মতো চলতে হবে। ডাক্তার ওই বৃহস্পতিবারে ডেট দিয়েছে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো জানিও। টাটা।